Get out of শান্তিকামী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। একের পর এক নৃশংস হামলায় বিশ্বের শান্তিকামী মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। গাজার বিভিন্ন স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। এতে ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ অঞ্চলে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কেননা উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছে না। ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের বেশ কয়েকটি অঞ্চলে শাসক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে ইসরায়েলি হামলায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা জুড়ে বিশেষত দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে সবশেষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 17 ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আরবের মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে এমন ভয়াবহ হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রাখায় সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ভুগছেন। ফিলিস্তিনের এক কর্মকর্তারা জানিয়েছে, মধ্য গাজার ঐতিহাসিক নুসিরাত ক্যাম্পে গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার শেখ জায়েদে ইসরায়েলি বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। এ ঘটনার আগে একটি নির্ধারিত মানবিক ত্রাণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 90 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 50 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। শহরের বিভিন্ন এলাকায় 4টি বাড়িতে আলাদাভাবে ইসরায়েলি বিমান হামলা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ জোরদার করেছে। গাজা নুজারিয়াতে ইউএন পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে ইসরায়েলের বাহিনী অন্তত 25 জনকে হত্যা করেছে। তাদের মধ্যে 18 জন খান ইউনিসের ও বাকি কজন গাজার উত্তর অঞ্চলের বেইয়াত লাহিয়ার বাসিন্দা। এতে চরম ভয়ের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম করেছে ফিলিস্তিনের বাসিন্দারা। ইসরায়েলের এই বর্বর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলকে ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। এদিকে হামলার বিষয়ে জাতিসংঘ জানিয়েছে, দেওর ইল বালহাতে ইসরায়েলের এই যৌথ হামলার ফলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমের ব্যাঘাত ঘটছে। তবে ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তায় কোনো ভূমিকা দেখা যায়নি জাতিসংঘের। উল্লেখ্য, 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে 38,713 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 89,166 জন। অন্যদিকে হামাসের হাতে 1,139 জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে 12 জনেরও বেশি হামাসের হাতে ইসরায়েলি সৈন্য বন্দী রয়েছে। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।